Bebeu, curtiu, dançou, baforou, marolou. Bebeu, curtiu, dançou, baforou, marolou. হ্যালো এভরিওয়ান, ফটোশপের বাংলা টিউটোরিয়ালে লিখন ইনফো টিমের পক্ষ থেকে আমি খন্দকার তৌহিদ লিখন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ইমেজ সাইজ এবং প্রিন্টের অনেক রকমের সেটিং। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে লেয়ার এবং লেয়ার প্যানেল। আসলে লেয়ারটা কি এবং লেয়ার প্যানেলটা কি এবং লেয়ার প্যানেলে কিভাবে খুব দ্রুত সুন্দরভাবে কাজ করা যায় সে সম্পর্কে। লেয়ার প্যানেলে খুব দ্রুত আপনি আমার আজকের টিউটোরিয়ালটা দেখলেই খুব দ্রুত কাজ করতে পারবেন তা না, তবে আজকেরটা থেকে আপনি ধারণা পাবেন এবং আপনার কাজ করার অনুশীলনের মাধ্যমে আপনি আস্তে আস্তে লেয়ার প্যানেলের উপরে খুবই একটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি এবং কাজে চলে যাওয়ার জন্য আমি ফটোশপটা ওপেন করা আছে, আমি ওপেন করব এখন আরেকবার। এবং ফটোশপটা ওপেন করার পরে আমি যে কাজটা করব সেটা হলো যে আপনাদের বলবো যে লেয়ারটা কি এবং লেয়ার প্যানেলটা কি। তো লেয়ারটা মূলত কিছুই না, লেয়ারটা হলো একটা স্তর, মানে এমন এক ধরনের স্তর যেটা মুভেবল এবং যেটা সমান্তরালভাবে অন্য একটা লেয়ারের উপরে বসানো যায়। ফটোশপের ভাষায় এটাই হলো লেয়ার। এখন লেয়ার প্যানেলটা কি? আসলে লেয়ার প্যানেলটা হলো একাধিক লেয়ারের সমন্বয়ে গঠিত একটি প্যানেল। যেমন এই যে এখানে যেটা আছে এটা ফটোশপের লেয়ার প্যানেল নামে পরিচিত। দেখুন এখানে প্রচুর পরিমাণে লেয়ার আছে, যেমন একটা লেয়ার আছে, দুইটা লেয়ার আছে, তিনটা লেয়ার আছে এবং এই লেয়ারের ভিতরে আবার কিছু সাব লেয়ার আছে। তারপরে এই যে এখানে লেয়ার আছে, অর্থাৎ একাধিক লেয়ারের সমন্বয়ে একটা যে প্যানেল সেটা হলো লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলের সাথে আরও যে দুইটা জিনিস থাকে সেই দুইটা জিনিস হলো একটা হলো চ্যানেল এবং একটা হলো প্যাথ। তো এখানে চ্যানেলের পরে এই যে প্যাথ, যে চ্যানেল এবং এখানে এই যে প্যাথ। তো আসলে বলি যে একটা ছবি কিভাবে তৈরি হয় আসলে ফটোশপে। আসলে ফটোশপ হলো লেয়ার ওয়াইজ কাজ করে, অর্থাৎ একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার দিয়ে তারপরে ফটোশপে কাজ করে, মানে স্তর ভিত্তিক সম্পাদন সিস্টেম এটা। তো এবার আসা যাক যে লেয়ার প্যানেলের ভিতরে আসলে আমি একটা জিনিস ভুল করে গেছি। আসলে ছবিটা কিভাবে তৈরি হবে, ছবিটা হবে যে একটা লেয়ার এবং আর একটা লেয়ার, এই দুইটা লেয়ারের সমন্বয়ে এবং একটা নতুন লেয়ার তৈরি হবে। অর্থাৎ 1 + 1 যেমন যোগ করলে নতুনভাবে 2 হয়, ঠিক তেমনই এখানে একটা লেয়ার প্লাস আরেকটা লেয়ার যুক্ত হয়ে একটা ছবি তৈরি হয়। যেমন এখানে এই যে লেয়ার প্যানেলের ভিতরে অনেকগুলো লেয়ার আছে, মানে একটা লেয়ার, দুইটা লেয়ার, মানে এভাবে লেয়ার আছে। এই লেয়ারগুলো সমন্বয়ে কিন্তু আমি একটা আউটপুট, একটা পূর্ণাঙ্গ ছবিটা পেয়েছি, অর্থাৎ আমার পূর্ণাঙ্গ ইমেজটা পেয়েছি এখানে। তো এটাই হলো লেয়ারের মাধ্যমে ছবি তৈরি করা। এবং লেয়ারের মাধ্যমে ছবি তৈরি করা আপনি এভাবে বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার বসায় কাজ করতে পারবেন, আমার মতন আমি যে কাজটা এখানে করে রেখেছি পূর্বেই। তো এবার আসা যাক যে লেয়ার প্যানেলটা। আসলে দেখা যাচ্ছে যে অনেক ফটোশপের ভিতরে অনেকজন কাস্টমাইজেবলভাবে সেটিং করতে পারে না। তো এসেনশিয়ালভাবে এখানে অবশ্যই লেয়ার, চ্যানেল, প্যাথ এগুলো দেওয়া থাকে, তারপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই যে লেয়ার, চ্যানেল, প্যাথ এগুলা চলে যায়। অর্থাৎ সেটিংস বা আমরা ইচ্ছা করে হোক এখান থেকে কেটে দিয়ে আমরা ক্লোজ করে দিয়ে আমরা দেখা যাচ্ছে যে কিছুই রাখি না, অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে আমার যে লেয়ার প্যানেলটি হারায় গেছে। তো এখন আমি যে কাজটা করব যে আমি উইন্ডোতে চলে যাব এবং উইন্ডোতে যাওয়ার পরে আমাকে এই লেয়ার প্যানেলটা ফিরে আনার জন্য আমাকে অবশ্যই এখানে লেয়ারে ক্লিক করতে হবে। তো এখানে লেয়ারটা ক্লিক করলে দেখুন আমি এখান থেকে লেয়ারটা পেয়ে গেছি। অর্থাৎ এখানে এই লেয়ারের জন্য আবার একটা শর্টকাট কমান্ডও আছে, সেটা হলো যে F7। অর্থাৎ দেখুন এই যে উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু একটা শর্টকাট কমান্ড আছে, সেটা হলো F7। তো আমি F7 যদি প্রেস করি তাহলে দেখবো যে আমার এখানে লেয়ারটা চলে এসছে, এবং F7 যদি না আউট করে দিই তাহলে দেখবো যে আমার লেয়ারটা চলে গেছে। তো ফটোশপের জন্য প্রত্যেক টিউটোরিয়ালে আমরা বলি যে আপনাদের অবশ্যই শর্টকাট কি উপরে আয়ত্ত আনতে হবে। তো
তো যাই হোক, এবার আমি লেয়ার প্যানেলে চলে যাই। লেয়ার প্যানেলের আভ্যন্তরীণ কাজ সম্পর্কে। আসলে লেয়ার প্যানেল আভ্যন্তরীণ কাজ তেমন একটা খুব কঠিন না, আবার অনেকটাই কঠিন। যে খুব দ্রুত আয়ত্ত করে ফেলতে পারে তার কাছে এটা খুবই সহজ, এবং যে দ্রুত আয়ত্ত করতে পারে না, অর্থাৎ লেয়ার নিয়ে কাজ তেমনভাবে করে না, অর্থাৎ যে একেবারে ফটোশপ নিয়ে কাজ করে না, তার কাছে এটা খুবই একটা মারাত্মক বিপদ সংকেত। তো এবার যাই হোক, এখানে অনেকগুলো লেয়ার আছে, যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আমি পূর্বের মতনই বলছি। তো লেয়ারগুলোর পাশে দেখবেন যে একটা আই চিহ্ন দেওয়া আছে। তো এই আই চিহ্নটাই আপনাকে বোঝায় যে এই লেয়ারটা শো আছে, অর্থাৎ এই লেয়ারটা মানে যে একদম ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে, এই লেয়ারটার উপরে এগুলো আস্তে আস্তে এই লেয়ারগুলো শো আছে, মানে অর্থাৎ ভিজিবল আছে। এখন যদি আপনি এই আইটাকে চেক করে দেন, অর্থাৎ এই আইটাকে উঠায় দেন, তাহলে দেখবেন যে যে লেয়ারের আপনি এই আইটা অর্থাৎ এই চোখটা উঠাই দিবেন, অর্থাৎ হাইড করে দিবেন, সে লেয়ারের ছবিটা হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং আপনি যদি সেভ দেন ছবিটাকে, তাহলে কিন্তু এই লেয়ারটা বাদেই আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো যেমন আমি দেখি, যেমন আমার এই ফটোশপ যেটা, এই ফটোশপের যে লেয়ারটা আছে, এই লেয়ারে দেখবেন যে আমি যদি এই চোখটা যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার এখান থেকে কিন্তু ফটোশপ চিহ্নটা হারিয়ে গেছে, অর্থাৎ এটা নেই। এবং এখন যদি আপনি এইটাকে ফাইলটাকে সেভ দেন, তাহলে কিন্তু দেখবেন যে ফটোশপ বাদেই, ফটোশপের যে লোগোটা ছিল, এই যে লোগোটা বাদে কিন্তু আপনার এই ফাইলটা সম্পূর্ণ সেভ হয়ে গেছে। যেমন আমি এখান থেকে সেভ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন যদি আমি এখানে সেভ দিই, তাহলে আমি প্রিভিউ মোডে আছে, এখন প্রিভিউ মোডেও দিচ্ছি, আমি একটা সেভ দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডেস্কটপ ইমেজে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনারা দেখুন এখানে যে এখানে কিন্তু যে ছবিটা এখন ওপেন হয়েছে, এই ছবিটা কিন্তু এই যে লোগোটা নাই, তো আমি কিন্তু আনহাইড অবস্থায় এটাকে কিন্তু আমি তুলছি। এখন আমি আবার এটা ক্লিক করে দিলাম, অর্থাৎ আমি এটা পেয়ে গেলাম। এখন আপনারা এই লেয়ারের উপরে যে কাজটা করতে পারেন, যে এই লেয়ারের উপরে কিন্তু আপনারা অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন। একটা লেয়ারের উপরে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, যেগুলো আপনারা আগামীতে শিখবেন ভবিষ্যতে। এই লেয়ারের ইফেক্ট নিয়ে আমাদের অনেক ক্লাস হবে ইনশাল্লাহ। তো আর একটা কাজ যেটা যে দেখা যাচ্ছে যে আপনারা একটা লেয়ার মনে করেন যে কোনো একটা লেয়ার দরকার, সব লেয়ার আমরা দেখবো না, অর্থাৎ একটা লেয়ার সিলেক্ট থাকবে, কিন্তু অন্য যে সকল লেয়ারগুলো আছে সেগুলো সব হাইড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন, অর্থাৎ মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটা আমি সিলেক্ট মানে এই লেয়ারটাই শুধু রাখবো, এবং তাছাড়া এই লেয়ার প্যানেলের ভিতরে অন্যান্য যত লেয়ার আছে সেগুলো আমরা মানে দেখবো না, অর্থাৎ হাইড অবস্থায় রাখবো। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জন্য আপনাকে অল্টার ধরতে হবে কিবোর্ড থেকে, এবং অল্টার হোল্ড করে অবস্থায় অর্থাৎ প্রেস করা অবস্থায় আপনাকে এই আই ক্লিক করতে হবে। তো আমি যদি এই অল্টার প্রেস করা অবস্থায় যদি আই ক্লিক করি, তাহলে দেখবো যে আমার শুধু এখানে শুধু এই স্ক্রিনটাই আছে, তাছাড়া যত লেয়ার ছিল উপরের সেই লেয়ারগুলো কিন্তু একটাও ভিজিবল অবস্থায় নাই। অর্থাৎ আপনি এভাবে অর্থাৎ অল্টার প্রেস করে আপনি যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করতে পারেন। তো আবার আপনি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আবার এর উপরে অল্টার হোল্ড করে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আবার এটা আপনি পূর্বের অবস্থায় ফিরে এসেছেন। তো এটা হলো মূলত বেসিক। আবার তারপরে এই যে লেয়ার প্যানেলের ভিতরে অনেক রকমের ইফেক্ট বা নতুন লেয়ার অ্যাড করা এবং পুরাতন লেয়ার ডিলিট করাও আছে। তো এই যে এখানে দেখুন যে এফেক্টস নামের একটা আছে, তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারেন, অর্থাৎ স্ট্রোক দিতে পারবেন, তারপরে শ্যাডো দিতে পারবেন, গ্লো দিতে পারবেন, প্যাটার্ন দিতে পারবেন, কালার দিতে পারবেন, মানে এখানে যতগুলো আছে এগুলো সবই দিতে পারবেন। ব্লেন্ডিং অপশনও এখানে দেওয়া আছে কিছু। তারপর আরেকটা দেখবেন যে এখানে চিহ্নটা, তো এখান থেকেও আপনি অনেক কাজ করতে পারবেন। তো এখানে অ্যাডজাস্টমেন্ট বলা হয় এটা মূলত, তো এই অ্যাডজাস্টমেন্টটা এখানে শো করানো আছে। তারপর একটা আছে যে গ্রুপ করা এবং আরেকটা আছে যে নতুন লেয়ার করা এবং আরেকটা আছে ডিলিট করা। তো এইটার ব্যবহারটা আমরা দেখব যে আগামী পর্বে, কারণ যদি আজকেই সব কিছু আপনাদের করা যায়, তাহলে মানে লেয়ার প্যানেলটা একদিনে আপনারা শিখতে পারবেন। আমি আগেই বলেছি আপনাদের এক এক করে লেয়ার প্যানেলে কাজ করতে হবে। তো
এরপর যে কাজটা যে আমি দেখব যে একটা লেয়ার প্যানেলে মানে একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার কিভাবে সুন্দরভাবে বসানো যায়। তো ওই পর্যন্ত ছিল যে লেয়ার এবং লেয়ার প্যানেল, এবং লেয়ার প্যানেলের যে আগামী ইয়েগুলো সেগুলো কিন্তু আমরা আগামীতে বলবো। তো ওইখানে না যেয়ে এবং আমি এখন দেখব যে কিভাবে একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার প্রতিস্থাপন করা যায়, অর্থাৎ একটা লেয়ারের উপরে অন্য একটা লেয়ার সমান্তরালভাবে বসানো যায়। তো ধরুন এটা একটা লেয়ার আমার, অর্থাৎ এটা একটা লেয়ার। এখন এই লেয়ারের উপরে আমি আরেকটা লেয়ার স্থাপন করব, মানে বসাবো সুন্দরভাবে। তো এই জন্য আমি কি করতে পারি, তাহলে আমাকে অবশ্যই যেহেতু একটা লেয়ার আছে তো সেহেতু আমাকে আরেকটা লেয়ার অ্যাড করতে হবে। তো আরেকটা লেয়ার অ্যাড করার জন্য আমি যে কাজটা করব, আমি ধরুন একটা ছবি নিয়েছি এবং এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দরভাবে ট্রান্সফর্ম করে বসাবো। এই ট্রান্সফর্মটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই ছবিটা নিতে হবে। যেমন আমি এই ছবিটা যদি এখান থেকে ধরবো, ড্রাগ করবো, এবার মানে লেফট কিয়ে ধরে আমি এখানে ড্রাগ করব, দিয়ে এইখানে আসবো এবং আসার পরে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবো যে আমার ইমেজটা এসছে, কিন্তু ইমেজটা সম্পূর্ণভাবে আসেনি। যে ইমেজটা আমি এখানে দেখছি যে সম্পূর্ণভাবে, সেই ইমেজটা কিন্তু আসেনি, এখানে খুবই অল্প পরিমাণ ইমেজ এসছে এবং আমাকে ড্রাগ করে দেখতে হচ্ছে। তো এখন আমি চাই যে আমার ইমেজটা সুন্দরভাবে আসুক, মানে ইমেজটা সম্পূর্ণটা আমার যে স্ক্রিনটা আছে, অর্থাৎ এই স্ক্রিনটা সম্পূর্ণটা জুড়ে আমার এই ছবিটা থাকবে। তো সেক্ষেত্রে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। এখন এই ট্রান্সফর্মটা আমি কি করে করব, এই ট্রান্সফর্মটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এডিটে যেতে হবে এবং এডিটে যাওয়ার পরে আমাকে এখান থেকে ট্রান্সফর্মে যেতে হবে। তো এই ট্রান্সফর্মে গেলে আমি যেগুলো দেখব যে আমার স্কেল আছে, এই ট্রান্সফর্মের ভিতরে কয়েকটা অপশন আছে, যেমন স্কেল আছে, রোটেট আছে, স্ক্রিউ আছে, ডিস্টর্ট আছে, পার্সপেক্টিভ আছে, ওয়ার্ম আছে, মানে বিভিন্ন রকমের দেওয়া আছে, ফ্লপ, হরিজন্টাল, ভার্টিক্যাল দেওয়া আছে। তো এইগুলা আমরা এত রকমের জটিল পদ্ধতিতে যাব না, এগুলো আমরা শিখবো। তবে এগুলা মেন যে ব্যবহারগুলো সেগুলোই শিখবো। তাছাড়া আমি একটা ছবিকে করার জন্য এতগুলো নিয়ম পদ্ধতি অবলম্বন করা আমার মনে হয় না যে দরকার আছে। তো এটার জন্য আরেকটা ট্রান্সফর্ম পদ্ধতি আছে, সেটা হলো যে ফ্রি ট্রান্সফর্ম। এইটার উপরেই ঠিকই উপরে একটা দেওয়া আছে যে ফ্রি ট্রান্সফর্ম। তো ফ্রি ট্রান্সফর্মের যে শর্টকাট কমান্ডটা সেটা হলো কন্ট্রোল টি। তো আমাদের শর্টকাট কন্ট্রোল তো সবসময় মনে রাখতে হবে। তো আমি শর্টকাট কন্ট্রোল টি দিয়েই এটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি। তো আমি কন্ট্রোল টি যদি এখানে দিই, অর্থাৎ সরি আমার ভুল হয়ে গেছে একটু, আমি এখানে একটা করা ছিল, আমি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কন্ট্রোল টি দেবো। তাহলে দেখব, আমি জুম একটু আউট করি, তাহলে দেখতে পাবো যে এখানে আমার যে মানে সম্পূর্ণ যে ইমেজটা, সেই ইমেজটার মানে জায়গাটা দেখা দিচ্ছে, মানে ইমেজটা এই সম্পূর্ণটা জুড়ে আছে। এখন আমি ছোট করব, ইমেজটাকে ছোট করে এইটুকু জায়গার ভিতরে আমি এটা বসাবো। তো এক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমি এই যে কোনো একটা কোণায় যাব, কোণায় যাওয়ার পরে আমি এটাকে টানবো। তো এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যদি আপনি সঠিক প্রপোর্শন অর্থাৎ মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনি ছবিটাকে বসাইতে চান, তাহলে আপনাকে শিফট প্লাস অল্টা ধরতে হবে এবং ধরার পরে এটাকে আপনাকে আস্তে আস্তে করে ছোট করতে হবে। তো দেখবেন যে আপনি প্রপোর্শন আকারে ঠিকভাবে এই যে এটাকে বসাইতে পারছেন, এটাতে কোনো রকমের বাঁকা হবে না। আবার অন্যদিকে আপনি যে কাজটা, সরি আমি একটু জুম করে দেখাই আপনাদের। এখন যদি আপনি এইখানে যদি আপনি শিফট প্লাস অল্টা না ধরে আপনি মেজারমেন্ট ঠিক রেখে যদি না করতেন, তাহলে এই ব্যাপারটা হতো, যদি আপনি জাস্ট এখানে ধরতেন এবং ধরার পর এভাবে যদি টান দিতেন, তাহলে দেখবেন যে ছবিটা হয়তো একটু একদিকে চ্যাপটা হয়ে গেছে, একদিকে হাইট ছোট হয়ে গেছে, একদিকে ওয়াইড বড় হয়ে গেছে। তো এই প্রবলেমটা আপনার শো হবে। আর আপনি যদি চান যে না সম্পূর্ণ মেজারমেন্ট ঠিক রেখে আপনি কাজটা করবেন, তাহলে আপনাকে সেই কাজটা করতে হবে যে শিফট প্লাস অল্টার। এই শিফট প্লাস অল্টার ধরে যদি আপনি যে কোনো একটা কর্নারে যান, যাওয়ার পর আপনি যদি ছোট করেন, তাহলে দেখবেন যে ইমেজটা আপনার ছোট হয়ে গেছে এবং সঠিকভাবে বসে গেছে। এখন এইটার পরে আমি এন্টার দিয়ে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করলাম। এখন যে প্রবলেমটা দেখা যাচ্ছে যে আমি এই লেয়ারের উপরে এই লেয়ারটা সঠিকভাবে বসাইতে পারিনি, অর্থাৎ সেন্টারভাবে বসাইতে পারিনি। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো সেন্টারভাবে বসানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যেতে হবে প্রথমে ইমেজে,
তো আমাকে এখন সেন্টার করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে এই ইমেজটাকে এই সেন্টারে বসাতে হবে। এই জন্য আমি সম্পূর্ণ ইমেজটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি সম্পূর্ণ ইমেজটাকে সিলেক্ট করব কিভাবে? দেখা যাচ্ছে এইটার উপর ক্লিক করলে এইটা শো হচ্ছে এবং এই লেয়ারে গেলে এটা শো হচ্ছে। তো আমার দরকার তো দুইটা লেয়ার একত্রে সিলেক্ট করার পরে আমাকে এই ছবিটা সেন্টারে বসানো দরকার। তো এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি চলে যাবেন লেয়ারে, আপনি চলে যাবেন সিলেক্টে, এবং সিলেক্টে যাওয়ার পরে আপনি এই যে অল অর্থাৎ কন্ট্রোল এ, আমরা যদি এখানে কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখবো যে আমাদের সম্পূর্ণ ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই ইমেজটাকে কিভাবে মিডিলে বসাবেন? মিডিলে বসানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে উপরে দেখুন কিছু অপশন আছে, আপনি মিডিলেও বসাতে পারবেন, একটা সাইডেও বসাতে পারবেন। যেমন আমাদের ছবিটা ছিল এমন, এখন যদি আমরা ছবিটাকে সেন্টারে বসা দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এই সেন্টারের এইখানে এই যে অ্যালাইন হরিজন্টাল সেন্টার এখানে যদি করি তাহলে দেখবেন যে আমার দুই দিকের এই পাশে প্রপোর্শনটা ঠিক রেখে আমার কিন্তু ছবিটা সেন্টারে বসে গেছে, সেন্টার ওয়াইজ আছে। এখন যদি আপনি চান যে না ছবিটা একদম নিচের দিকে আসবে তাহলে আপনি আমাকে একেবারে সর্ববামে চলে আসবে, তাহলে ছবিটা আপনাকে এদিকে ক্লিক করতে হবে। তারপর আপনার দরকার যে ছবিটা একদম নিচে চলে আসবে তাহলে আপনি এই যে এভাবে ক্লিক করবেন। তারপরে দেখা যাচ্ছে যে এটাই থাকবে একটু উপরে, মানে সেন্টার অর্থ, আবার এইটা থাকবে উপরে, তাহলে এইভাবে উপরে ক্লিক করবেন, দেখবেন ছবিটা উপরে চলে গেছে। তো এইভাবে আপনি একটা ছবিকে সবকিছু ঠিক রেখে আপনি একটা ছবিকে সেন্টার ওয়াইজ করতে পারবেন, অর্থাৎ একটা লেয়ারের উপর আরেকটা লেয়ারকে সেন্টারে বসাইতে পারবেন এইভাবে। তো আগামী পর্বে আমরা লেয়ারের বিভিন্ন রকম ব্যবহার সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা এখানে এফএক্স, তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট, তারপর নতুন লেয়ার তৈরি করা, একটা লেয়ারকে ডিলিট করা, এই সম্পর্কে জানবো বিস্তারিতভাবে। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং সাথে থাকার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে হবে যদি চান, আর কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের লাইক, ডিসলাইক অথবা কমেন্ট করতে হবে। তো যদি কোনো রকমের ইনফরমেশন লাগে অ্যাবাউট ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন আর আদার ইন্টারনেট বা টেকনোলজি সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই খুব সুন্দরভাবে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে গ্রাফিক ডিজাইনে অথবা ওয়েব ডিজাইনে, মানে আমাদের যত রকমের টিউটোরিয়াল থাকবে সেগুলোতে আপনাদের সাহায্য করার জন্য। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন এবং প্রযুক্তির সাথে থাকবেন, এই বলে আজকের বাংলা টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। টাটা।